বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, জ্ঞান প্রদীপ কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি সেন্টেন্স নিয়ে। আমি গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কিভাবে গঠিত হয়। আবার বলেছিলাম সেন্টেন্স ছিল 2 প্রকার, অর্থ অনুযায়ী সেন্টেন্স ছিল 5 প্রকার এবং গঠন অনুযায়ী ছিল সেন্টেন্স 3 প্রকার। আমি অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। এই সেন্টেন্স ছিল 3 প্রকার। আজ আমি তোমাদের সাথে সেই 3 প্রকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গঠন অনুযায়ী সেন্টেন্স হলো 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্ট, সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সিম্পল সেন্টেন্স কিভাবে চেনার উপায়, সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আসো আমরা বোর্ডে দিকে ফিরে যাই। আসো, সেন্টেন্স, সেন্টেন্স অর্থ বাক্য, সেটা তোমরা জানো। আমি দেখো এখানে বোর্ডে লিখে রেখেছি সিম্পল সেন্টেন্স সরল বাক্য। যে সেন্টেন্স এ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আবার বলছি, দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আসো উদাহরণ দিকে খেয়াল করি। I read, আইটা হলো সাবজেক্ট, রিডটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এখানে আইটা একটা সাবজেক্ট, রিড হলো ভার্ব, ফাইনাইট ভার্ব নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে। তাহলে এখানে বলছি আই সাবজেক্ট, রিড এ স্টোরি, আমি একটি গল্প পড়ি। এখানে এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। দেখো সেকেন্ড সেন্টেন্সটা দেখো, গোয়িং টু মার্কেট আই বট এ পেন। এখানে দেখো গোয়িং একটা ভার্ব, টু মার্কেট, এখানে কোনো সাবজেক্টও নাই, এখানে কোনো ফাইনাইট ভার্বও নাই। তাহলে এটা একটা ছিল কি, এটা একটা ফ্রেজ। যেখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, সেটা হলো একটা কি, ফ্রেজ। দেখো দ্বিতীয় অংশে দেখো আইটা হলো সাবজেক্ট, বোর্ড একটা ফাইনাইট ভার্ব, এটার আরেকটা নাম আছে, সেটা হলো ক্লোজ। সেটার একটা নাম হলো কি, ক্লোজ। এখন দেখো আইটা হলো সাবজেক্ট, বোট ভার্ব এ পেন। এখানে গোয়িং টু মার্কেট, আমি বাজারে গিয়ে, এ বোট এ, আই বোট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম। এখানে আমি একটি কলম কিনেছিলাম, এখানে নিজে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পেরেছে ক্লোজ। এটা আইটা হলো সাবজেক্ট, বোর্ডটা হলো ফাইনাইট ভার্ব, এ পেন, আই বোট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম। এখানে সম্পূর্ণ অর্থটাই প্রকাশ করতে পেরেছে, অন্য কোনো ক্লোজের উপর কি করতে হয় না, ডিপেন্ড করতে হয় নাই। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ। এর আরেকটা নাম আছে, সেটা হলো মেইন ক্লোজ। মেইন ক্লোজ। এর আরো একটা নাম আছে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আসো থার্ড সেন্টেন্সটা আমরা খেয়াল করি। হিটা হলো সাবজেক্ট, প্লেস ফাইনাইট ভার্ব, এ ফুটবল। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আমি দেখো সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই বিষয়টা আমি লিখেছি, যে সিম্পল সেন্টেন্স সাধারণত ইন স্পাইট অফ, বিকজ অফ, বিং ইত্যাদি সাহায্যে গঠিত হয়। আবার বলছি,
সিম্পল সেন্টেন্স সাধারণত ইন স্পাইট অফ, বিকজ অফ এবং বিং দিয়ে গঠিত হয়। নিচের উদাহরণটা খেয়াল করো, ইন স্পাইট অফ হিজ ওর হি ইজ অ্যাক্টিভ। এখানে ইন স্পাইট অফ হিজ ওর, এখানে সাবজেক্ট আছে কিন্তু এখানে কি নাই, ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটা একটা ফ্রেজ। এখানে হিটা হলো সাবজেক্ট, অ্যাক্টিভ হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে ইন স্পাইট অফ হিজ ওল্ড হি ইজ অ্যাক্টিভ। বৃদ্ধ হওয়া সত্ত্বেও লোকটি কর্মঠ। তাহলে সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সিম্পল সেন্টেন্স চেনার উপায় আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, সিম্পল সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবং সিম্পল সেন্টেন্স সাধারণত ইন স্পাইট অফ, বিকজ অফ এবং বিং দ্বারা গঠিত হয়। আসো এবার আমরা আলোচনা করতে যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো। আসো বোর্ডে ফিরে যাই। দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, দেখো যে সেন্টেন্স এ একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমি আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ থেকে খেয়াল করো, এখানে উই নো, আমরা জানি, দ্যাট হি ইজ অনেস্ট, আমরা জানি যে সে সৎ। উইটা হলো, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, দ্যাট হি ইজ অনেস্ট এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, অর্ডিনেট ক্লোজ। ক্লোজ হলো তিন প্রকার, একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ প্রধান খণ্ড বাক্য, সাবঅর্ডিনেট ক্লোজ অধীন খণ্ড বাক্য, কোঅর্ডিনেট ক্লোজ সহ খণ্ড বাক্য। দেখো এখানে দেখো উই নো, এখানে উইটা হলো সাবজেক্ট, নোটা হলো ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে ওই অংশটাকে কি বলে, প্রিন্সিপাল ক্লোজ, এবং এটা নিজের সম্পূর্ণ অর্থ কি করতে পারে, প্রকাশ করতে পারে। দেখো প্রিন্সিপাল ক্লোজ তাহলে কাকে বলে, যে সেন্টেন্স নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে কাকে বলে, যে সেন্টেন্স অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। আবার বলছি, দেখো যে সেন্টেন্স অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এখানে দেখো উই নো, আমরা জানি দ্যাট হি ইজ অনেস্ট, আমরা জানি এটা সম্পূর্ণ নিজেই অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু এখানে দ্যাট হি ইজ অনেস্ট এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এই অংশটুকু প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, এই অংশটুকু কি করতে পারছে না, এই প্রিন্সিপাল ক্লোজ ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। দেখো সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, দ্যাট আই উইল পাস, আমি নিশ্চিত দ্যাট আই উইল পাস, আমি নিশ্চিত যে আমি পাস করবো। তাহলে এটা ছিল প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, দেখো এটা ছিল প্রিন্সিপাল ক্লোজ, এবং এক বা একাধিক, দ্যাট হি ইজ অনেস্ট এতটুকু হলো সাবঅর্ডিনেট ক্লোজ, তাকে
যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত যে গঠিত হয় এখানে টিল, আনটিল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, হট, হয়, হোয়েন, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, হোয়েন ইত্যাদির সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। সেন্টেন্সে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং ওই প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভর করবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক, এখানে আমি একটা দেখিয়েছি, এখানে এক এবং একাধিক একের অধিকও থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে ওই সেন্টেন্সটা কি হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে কিছু ক্লোজ মার্কার থাকে সেটা বলছি, টিল, আনটিল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, হট, হয়, হোয়েন ইত্যাদির সাহায্যে গঠিত হয়। আশা করি কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। দেখো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য যে সেন্টেন্স এ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো অ্যান্ড, বাট, অর, ইট, বিকজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আবার বলছি, দেখো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স এ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো অ্যান্ড, বাট, অর, ইট, বিকজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আসো উদাহরণ থেকে খেয়াল করি। দেখো, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বোট এ বুক। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখানে এই অংশটুকু, এই ক্লোজটুকু অর্থ প্রকাশ করার জন্য পরবর্তী ক্লোজের উপর কি করতে হয়নি, নির্ভর করতে হয়নি। দেখো, আই বোট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। এখানে আই ওয়েন্ট টু মার্কেট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। আই বোট এ বুক এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ তাহলে কাকে বলে? আমি আবার বলছি, দেখো যে ক্লোজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করতে হয় না এবং নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লোজ বলে। আবার বলছি, যে ক্লোজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করতে হয় না তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লোজ বলে। এই সেন্টেন্সটাতে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। এবং সংজ্ঞার দিকে দেখো আর উদাহরণ দিকে খেয়াল করো। সংজ্ঞাতে বলেছিলাম যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এগুলো অ্যান্ড, বাট, অর, ইট, বিকজ ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। দেখো এখানে আই ওয়েন্ট টু মার্কেট এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজ টু এ অ্যান্ড দ্বারা, দেখো অ্যান্ড কনজাংশন দ্বারা কি হয়েছে? যুক্ত হয়েছে। এই দুইটা অংশ, একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজ দুইটা এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং তাকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। পরের সেন্টেন্সে খেয়াল করো, হি ইজ রিচ, সে ধনী, বাট হি ইজ আনহ্যাপি, কিন্তু সে অসুখী। এখানে হি ইজ রিচ এটাটাই দেখো প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ আনহ্যাপি, সে অসুখী, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। এখানে এই বাট কনজাংশন দ্বারা দুইটা সেন্টেন্সকে কি করেছে? যুক্ত করেছে। এখানে হি ইজ রিচ এই সেন্টেন্সটা সে ধনী অর্থ প্রকাশের জন্য পরবর্তী ক্লোজের উপর কি করতে হয়নি? নির্ভর করতে হয়নি। আবার দেখো এখানে হি ইজ আনহ্যাপি, সে অসুখী,
এতটুকু দ্বারা অর্থ প্রকাশ করতে পেরেছি এবং পূর্ববর্তী যে অংশ ক্লোজটুকু আছে এই ক্লোজের উপর কি করতে হয়নি, ডিপেন্ড করতে হয়নি। কিন্তু এই দুইটা সেন্টেন্স হি ইজ আনহ্যাপি এবং হি ইজ রিচ এবং হি ইজ আনহ্যাপি, এই দুইটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লোজ এখানে বার্ড দ্বারা কি হয়েছে, যুক্ত হয়েছে, বার্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং তাকে কি বলে, কম্পাউন্ড সেন্টেন্স বলে। আশা করি এই কম্পাউন্ড সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, প্রথমে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, তারপরে বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে বললাম কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং চেনার উপায় কি কি ছিল, সহজে কিভাবে আমরা এই সেন্টেন্সগুলো চিনতে পারি সেই বিষয়গুলো আমি আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আজকের এই পর্বে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।